বাপেরা, ছেলে এবং মেয়েদের নামাজের পার্থক্য আছে একটু। স্থান কাল পাত্রভেদে বিভিন্ন দিকে কিছু মানুষ আছে, তারা মহিলাদের নামাজটা পুরুষদের মতোই পড়ে, ঠিক আছে। আর কিছু মহিলা আছে, তাদের জন্য মসলা হলো যে হাতটাকে নিচের দিকে রেখে এইটাকে মাটিতে ঠেকিয়ে নামাজ পড়তে হয়, আর হাঁটু পা মাটিতে রেখে। এর মধ্যে যুক্তি তর্ক অনেক আছে, বেচারা প্রশ্নটা লাস্টে করেছে। তো যাই হোক, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে মহিলাদের নামাজটা হলো মানে একদম মাটির সঙ্গে মিশে করা হয়, ঠিক আছে। আর ইমাম শাফির মতে মহিলাদের নামাজটা পুরুষের নামাজটা একই। হাদিসের ব্যাপক আলোচনা, বুঝতে পারলেন। আর একটা কথা আপনাদের বলি এ প্রসঙ্গে, এই জন্য বেশ কিছু জায়গা আছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথাটাও সঠিক এবং ইমাম শাফির কথাটাও সঠিক। সব ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনি পাবেন। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, কুরবানি। আচ্ছা, কুরবানি ওয়াজিব না সুন্নাত বলতে পারবেন? হ্যাঁ, কে বলছেন ওয়াজিব? আচ্ছা, ওয়াজিব বলছেন, তাই তো। কুরবানি ওয়াজিব না সুন্নাত বলুন না। আরে ভুল হোক না, আমি তো সংশোধন করতে পারবো, তো টেনশন কি? ওয়াজিব। এই যে আপনারা বলছেন ওয়াজিব, এটা হলো ইমাম আবু হানিফার মতে ওয়াজিব, ইমাম শাফির মতে ওয়াজিব নয়, সুন্নাত। কেন? ইমাম আবু হানিফার দলিল আছে, ইমাম শাফিরও দলিল আছে। এজন্য ঠিক তদ্রূপ আমরা যে নামাজের মধ্যে বিশেষ করে পুরুষের নামাজটাকে আমরা আলাদা করি না, নারীদের নামাজটাকে এই যে পুরুষের তুলনায় একটু এ করে পড়া হয়, এটারও বিস্তারিত আলোচনা আছে বাপ, খুব বিস্তারিত আলোচনা। আপনারা সহজ সরল ভাষায় আপনাদের বলছি, আপনারা কিতাবুস সালাত নামাজের অধ্যায় মিশকাত শরীফ এবং অন্যান্য সিয়াসিত্তার হাদিসগুলোতে দেখবেন, তাতে আপনারা পেয়ে যাবেন আরো বিস্তারিত আলোচনা, দলিল আদিল্লাগুলো ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে, বুঝতে পারছেন বাবা। সেজন্য আপনাদেরকে বলি, মহিলারা যারা নামাজ পড়েন ইমাম আজম আবু হানিফার মতে সেইভাবেই পড়বেন, ইমাম শাফির মতে যারা পড়েন সেইভাবেই পড়বেন। কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা যখন নির্বাচন করতে যাই তখন সমস্যার সম্মুখীন হয়। খুব বিস্তারিত আলোচনা, এসব খুব ডিপলি আলোচনা বাবা। সেই জন্য আপনাদেরকে বললাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে মহিলাদের নামাজটা হলো এই হাত দুটোকে রেখে এবং মাটির সঙ্গে মিশে নামাজটা সাজদাটা দেওয়া। পার্থক্য এক জায়গায়, নামাজে পার্থক্য বলছে ওই এক জায়গাটায়, সাজদা দেওয়ার জায়গাটায়। রুকুটাও নয়, তাকবীরে তাহরিমাও নয়, শুধু সাজদা দেওয়ার অবস্থাটা। সাজদা দেওয়ার অবস্থাটা গিয়ে নারীদের সঙ্গে পুরুষের একটু পার্থক্য করা আছে, বাকি কোনো জায়গায় পার্থক্য করা নেই। তারপরে আরেকটা আছে রাফুল এদাইন, নামাজের মধ্যে হাত তোলার বিষয়টা, এরও একটা বিস্তারিত আলোচনা। আচ্ছা যাই হোক বাবা, দোয়া করে দেওয়া হবে। এক মিনিট, চলো বাবা আসো, মোনাজাত করে দিচ্ছি বাবা। যাদের বিস্তারিত জানার দরকার হবে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহুল আজিজ বিস্তারিত আলোচনা আপনাদেরকে রেফারেন্স সহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসুন, এই সংক্ষিপ্ত 1-3 ঘন্টা আলোচনা করেছি বাবা, তো এই সংক্ষিপ্ত সময় মানে আর নয়, কারণ ঘুমানোর মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি নেবেন বলুন,
কি নেবেন এখানে বসে, কোরআন থেকে কি চান, সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। ইতিহাস নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, শুধু তাই নয়, আফটার লাইফ, আফটার লাইফ, ইহকাল পরকাল, সবই রয়েছে কোরআনের ভিতরে। দুঃখের বিষয়, আমরা কোরআনটাকে মূল্যায়ন করলাম না। তাই আজ আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনারা ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান? ওয়াজ শুনতে চান? যদি ওয়াজ শুনতে চান, দয়া করে মাইকওয়ালাকে ডিস্টার্ব করবেন না। যদি ওয়াজ শুনতে চান, আর যদি আওয়াজ শুনতে চান, তাহলে মাইকওয়ালাকে ডিস্টার্ব করবেন। দয়া করে মাইকওয়ালাকে কোনো ডিস্টার্ব করবেন না। মাইকটা যথেষ্ট ভালো বাবা। তার সঙ্গে আর একটা কথা বলি, মাধ্যমিক পরীক্ষা চলছে, স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড। আমার স্কুলে সেন্টার পড়েছে, 5টা স্কুলে সেন্টার পড়েছে আমার স্কুলে। সুতরাং সচেতনতার মধ্য দিয়ে আমাদের এই জলসাকে করতে হবে, ঠিক না বেঠিক? আর একটি কথা আপনাদেরকে বলছি, আমার বক্তব্য শুনতে গেলে আপনাদের কাছে আমি দুটো জিনিস চাইব। এক নাম্বার হলো ধৈর্য, ধৈর্য, সবর। আর 2 নাম্বার হলো সময়। সবর আর সময়, এই দুটো জিনিস দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। ব্যাস। যেখানে ওয়াজ শুনতে যাবেন, যেখানে আপনারা ওয়াজ শুনতে যাবেন, সেখানে গিয়ে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। যখনই আপনি উত্তরটা পেয়ে যাবেন, জানবেন আমার এই বক্তব্য শুনতে আসাটা হয়েছে সার্থক। কি? শুনে নিন। কেন? কি বললাম? কেন? কেনর উত্তর খুঁজে বের করবেন। আপনি গালে দাড়ি রেখেছেন, কেন? মাথায় টুপি দিয়েছেন, কেন? ছাগল হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে, মুসলমান খাসির গোস্ত ভক্ষণ করে, মাংস ভক্ষণ করে, শূকরের মাংস ভক্ষণ করে না, কেন? Why? কেন শূকরটাকে কোরআনে হারাম করা আছে, অবৈধ? কারণটা কি? মদ আর মধু, মদ আর মধু, কার দাম বেশি বাবা? কার দাম বেশি? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি তো আমি। আরে বাংলা মালের দাম এখন কত করে? বাংলা মালের দাম এখন 30 টাকা প্যাক, এখন 30 টাকা প্যাক। আর ইংলিশ মাল শুনবেন, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে, লাউ ঠেলা। চলো এই বাচ্চাগুলো বুঝতে পারছে, বললা হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো, তো মদ আর মধু, প্লিজ অ্যাটেনশন। মদ আর মধু, মদের দাম বেশি, মধুর দাম কম। মদটা কেন হারাম আছে কোরআনে, মধুটা কেন হালাল? কেন উত্তর খুঁজে বের করুন। আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ভালো করে ধৌত না করে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনদিন ভাবেননি। মুসলমানরা শুনেছেন সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টিকর্তা বলেছিলেন তোমরা আদমের পায়ে সাজদা করো, ঠিক না বেটি?
তো সকলে সাজদা করলো, একজন করলো না, সে কাফের হয়ে গেল, ইবলিস, তাই তো নাকি? তো আপনারা নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত। তা নামাজের মাঝখানে, সাজদার মাঝখানে রুকু করেন কেন? ফেরেশতারা কি আদমের কাছে রুকু করেছিল? তা আপনারা রুকু করেন কেন? রুকুর মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান? বাবা, আমি মসজিদে ওঠার আগে একটা কাগজ লাগানো আছে, দেখলাম সুন্নত বা খাতনা বলে একটা শব্দ লেখা ছিল, সম্ভবত আমি একবার লক্ষ্য করলাম। এই যে সুন্নত বা খাতনা, অর্থাৎ পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেওয়া হয়, কেন করেন আপনারা? কারণটা কি? আপনার তো হাজাম এসে কেটে দেয়। সর্বপ্রথম পৃথিবীতে কে খাতনা হয়েছিল, তার বয়স বা কত ছিল, তাকে কেন করে দেওয়া হলো? কারণটা কি? আধুনিক বিজ্ঞান কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে? চলো একটা একটা করে বাবা আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, টেনশন নেবেন না। তবে বিগত 13 বছর পরে, কত সালে এসেছিলাম? 2008 সালে এসেছিলাম। 8 সালে এসেছিলাম, আর এই বহুদিন পরে আবার এই গ্রামে আসা। 13 না, 13 সালে, প্রায় আজ থেকে 12 বছর আগে এক যুগ কেটে গেছে। তো আসছি, কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ। এই পেছনে ঘড়ি নেই তো স্টেজে? হ্যাঁ, ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন, আর মনে মনে বলবে এ মাল কখন শেষ করবে বলতো। ঠিক না ভাই? ঠিক, একদম বাস্তব কথাই বললাম। হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু একদম বাস্তব কথা। চলুন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাপেরা, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়লেন কেন? কারণটা কি? চলুন, রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনের 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। আল কোরআন সৃষ্টিকর্তা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। ক্লিয়ার? এবারে বাসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলছেন একটু দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে
10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে নবীর উপরে দরুদ শরীফটা আমরা বেকার পড়লাম না। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन, কি বললাম বাবা? বাশারুন। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য দুটো এক্সাম্পল পেশ করছি, উদাহরণ দিচ্ছি, শুনে রেখে দিন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারেননি? উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, অর্থাৎ নবী তার উম্মতের স্ত্রীকে বিবাহ করতে পারেন, হালাল নবীর জন্য। কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইসলামে আছে নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। অর্থাৎ নবীর জন্য আনলিমিট, সীমাহীন, আর আমাদের জন্য লিমিট, সীমাবদ্ধ। উদাহরণটা শুনে নিন। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা? 4টা বিয়ে করতে পারে। রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে বলা হয়েছে 4 নম্বর পারা বা খণ্ডের 16 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে, সূরার নাম সূরা নিসার 3 নম্বর আয়াতে, মাসনা ও সুলাসা ও রুবা, আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিয়ে বিবাহ করতে পারো। তবে হ্যাঁ, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। তাহলে ইসলামে একটা লিমিট দেওয়া হয়েছে, সর্বাধিক 4টে বিবাহ করতে পারেন। কিন্তু নবী কি করেছিলেন? আল্লাহর হুকুমে 4-এর বেশি বিবাহ করেছিলেন। ঠিক না বেঠিক? তার দলিলটা কি? ওই কোরআনই আছে। 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আল কোরআন। আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। সেখানে বলা হয়েছে কি? বাংলা অর্থটা শুনুন। নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়। মুমিনদের ওই 4টের বেশি বিবাহ করতে পারবে না। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়।
তাই বক্তব্যের শুরুতেই বললাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেছেন না বাবা, বলুন না, আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর পাওয়া যায় না? এও পাথর ও পাথর, দুটো এক নাকি? আলাদা। ওটাও পাথর এটাও পাথর, দুটো কিন্তু আলাদা। মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া দেখেছেন? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুটো দেখতে দুধ থেকে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। চলুন, তাই আলোচনার শুরুতেই কথাগুলো একটু টুক করে বলে নিচ্ছি বাবা, ব্রেনটাকে ঠিক রাখুন। বক্তব্য মানে এই নয় চিৎকার চেঁচামেচি করে বললেই যে বক্তব্য হয় তা নয় বাবা। বক্তব্য নিয়ম হলো আপনাকে এখানে বসে বক্তব্যটাকে বুঝে নিতে হবে। আমি যে কথাগুলি বলছি আপনার ব্রেনে পাটে 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 সাজিয়ে নিন। বুঝতে না পারলে আমাকে বলুন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালী, পর্দার নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি এ কারণে, যিনি আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসে, ইজমা কিয়াসে কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি
হাদিসটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহ মানুষের অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা বা খণ্ডে 14 নম্বর পৃষ্ঠাতে সূরার নাম সূরায়ে ইব্রাহিমের প্রথম নাম্বার বাক্য বা আয়াতে বলা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, নবী তোমার উপর আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর এই কিতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনের 28 নম্বর পারা বা খণ্ডে 2 নাম্বার পৃষ্ঠাতে 13 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে মুজাদালার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা বলছি। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 91, আল কোরআন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে মাত্র 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কটি? আমার সাথে কথা বলুন। 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কি কি? শুনে নিন।
এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন, তাই আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র চারটি। কটি? চারটি। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, একটু মাথায় রাখবেন। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম বাবা? সাংবাদিক। নাবা শব্দের অর্থটা কি? সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? চারটে, মনে রাখুন। আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে। এবারে আসছে আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র দুটি। ব্যাস, আজকে যদি আমি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় মাত্র দুটো, এই তিনটি বিষয় যদি বোঝাতে পারি তাহলে আপনাদের এখানে কষ্ট করে আসাটাও সার্থক, জলসা শুনতে বসাটাও সার্থক। ঠিক তবে ঠিক।